উত্তরবঙ্গের সবথেকে বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় নতুন পালকের সঞ্চার ঘটল। এদিন ভার্চুয়ালি নতুন 31টি বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, মাস দুয়েক আগে কোচবিহারের প্রথম পর্যায়ের 31টি নতুন বাস এসে পৌঁছেছে, আর সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। তাই আগামী কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাসগুলোর উদ্বোধন করলেন। এদিন পার্থ প্রতিম রায় সাংবাদিকদের মুখোমুখি আরও জানান যে প্রথম পর্যায়ের 31টি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে। শুধু তাই নয়, বেশ রুটেই যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলোর বদলে নতুন বাস রুটে চালানো হবে বলেও জানান তিনি। এদিনের অনুষ্ঠান থেকে এনবিএসটিসির আয়ের সংক্রান্ত হিসেবও করা হয়েছে। যাত্রী পরিষেবাকে আরও সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তা ভাবনা রয়েছে এনবিএসটিসির, এমনটাই পার্থ প্রতিম রায় এদিন জানান। এই নতুন বাসগুলির মধ্যেই থাকছে সরকারি কোচবিহার থেকে দার্জিলিং যাওয়ার বাস। এখন আর শিলিগুড়ি ভায়া দার্জিলিং যেতে হবে না, কোচবিহার থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়া যাবে। দূরপাল্লার রুটগুলির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে বাসে। সব মিলিয়ে সেজে উঠেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন। পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি 31টি বাস উদ্বোধন করলেন। আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল, সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। মোট 31টি বাস, যার টোটাল কস্ট পড়েছে 12,90,00,000 টাকা। এক একটি বাসের মূল্য পড়েছে 41,61,000 টাকা। টোটাল 19টি নতুন রুট সংযোজিত হবে এই 31টা বাস আসার ফলে, এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের। যেমন কলকাতা কোচবিহারে যে 3টি বাস চলে সেগুলো পুরনো, আমরা 3টি বাসকে রিপ্লেস করব। আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেসড হবে এবং শিলিগুড়ি রাঁচির 3টি বাস আমরা নতুন দিচ্ছি। বাকিগুলো পুরনো রুটে চলবে, কিছু নতুন রুটও সংযোজিত হবে। এটা একটা বিষয়। প্রায় 85,500 জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি এই সাধারণ মানুষ উপকৃত হবে এই 31টি বাস আসবার ফলে। মোট 14টা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমাদের 1,05,00,000 টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ, পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন। সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে 68,49,000 টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে। সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর তোরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে 31টি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর অনন্তদেব অধিকারী, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা তিনি উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা খুব আপ্লুত যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবাগুলোর তিনি সূচনা করলেন এবং পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে আপলিফটমেন্ট করতে বহু প্রকল্প এবং নতুন বাস দিচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু বাস দেবেন। কত দাঁড়ালো বাসের সংখ্যা মোট? এখন আমাদের মোট বাস দাঁড়ালো 741টা টোটাল বাস দাঁড়ালো এই 31টা বাস সংযুক্ত হওয়ার পর। কারণ আমাদের 168টি পুরনো বাস আমাদের বাতিল করতে হয়েছে 15 বছরের বেশি বয়স পর্যন্ত। আজকে উদ্বোধন হলো, বাসগুলো রাস্তা কবে থেকে নামবে? আগামীকাল থেকেই নামবে। আমাদের রুট ফিক্স আপ হয়েছে এবং সমস্ত কিছুই আমাদের প্রোগ্রাম শিডিউলড রয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কালকে থেকে বাসগুলো রাস্তায় নামাবো।